আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো মাঝে মাঝে একটু অন্যরকমভাবে খেতেও ভালো লাগে, অনেক রকম রান্না করতেও ভালো লাগে। তো বিকালবেলা নাস্তায় কালকে একটু কিমা বিরিয়ানি করেছিলাম, তো অল্প একটু কিমা বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম বিকালের নাস্তায়। তো বিরিয়ানিটা দেখুন কত ঝরঝরা, কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। গরুর মাংস ছোট ছোট করে কিমার মতো করে ছোট ছোট টুকরো করে আমি করেছি আর কি। একদম ব্লেন্ডারে যে কিমাটা হয় এটা একদম মিহি হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তো আমি একদম ছুরি দিয়ে একদম কিমার মতো ছোট ছোট করে টুকরা করে গরুর মাংসটাকে একটু তেহেরি রান্না করেছি আর কি। বিরিয়ানি না, তেহেরি। তো একটু তেহেরি নিয়ে নিয়েছিলাম বিকাল নাস্তার জন্য, খেতে সাথে চা খেয়েছি। তো রাতের বেলা একটু ক্রেভিংস হচ্ছিলো যে একটু পান্তা ভাত খেতে, এত ইচ্ছে করছিল পান্তা ভাত খেতে। তো অল্প কয়টা ভাত আমি আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন আরও সামান্য ভাতের সাথে ভাতগুলো নিয়ে একটা প্লেটে তো আরও সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন লবণ দিয়ে ভাতগুলোকে একটু মাখিয়ে নিলাম। তো মাখিয়ে এখন একে একে আমি বাকি উপকরণগুলো নিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ, দুটা ভাজা মরিচ নিয়েছি, আর একটু এখানে বরবটি, কাঁকরোল এগুলো দিয়ে একটু ভর্তা বানিয়েছিলাম, একটা আলু দিয়ে, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপর রসুন এগুলো দিয়ে। তো একটু ভর্তা পান্তা ভাতের সাথে যে কোনো ভর্তাই হোক না কেন খেতে খুব মজা লাগে। আমার কাছে তো খুব পছন্দ পান্তা ভাতের সাথে ভর্তা, মানে যে কোনো ভর্তাই আমার কাছে খুবই ভালো লাগে। তো ভর্তা দিয়ে কয়টা ভাত খেয়ে নিয়েছি, নিয়ে এখন আমি অল্প করে একটু পান্তা ভাতের সাথে একটু মাংসের ঝোলটা খুবই মজা লাগে। গরুর মাংস তো বেশি, মুরগির মাংস হলেও খারাপ হয় না। তো একটা শুকনো মরিচ ডলে আমি পান্তা ভাতের সাথে মেখে নিয়েছি, নিয়ে তো আমি একটু মুরগির মাংস নিয়েছি, একটা 2 পিস মুরগির মাংস নিয়েছি, নিয়ে ঝোলটা দিয়ে পান্তা ভাতটা মেখে তারপর একটু পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে খাচ্ছিলাম, কি যে একটা মজা লাগছিল বলে বোঝানোর মতো না। তো একটা শুকনো মরিচ তো ডলেছি আর মুরগির তরকারিটা অনেক ঝাল ছিল। তো ওই মরিচটা খেতে আমার কষ্ট হয়ে যাচ্ছিলো, মানে এত ঝাল আর এত মজা লাগছিল। তো পান্তা ভাতটা দিয়ে আমি মুরগির রানটা দিয়ে খেয়ে নিচ্ছি, টুকরোটা খেয়ে নিয়েছি আগেই। তো কালারটা দেখুন, মুরগির ঝোলের কালারটা, ঝোলটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা ঝালটা কেমন হবে। একদম কালো কালো করে ভুনা করেছিলাম মুরগির মাংসটাকে। একটা কক মুরগি, দেশি কক মুরগি এনেছিলাম। তো এনে সবটা মুরগিকে আমি একটু বড় বড় টুকরা করে একদম ঝাল ফ্রাই করে নিয়েছিলাম। তো ঝাল ঝাল করে ভুনা আর কি, এটাকে ঝাল ফ্রাইও বলা যায়, ভুনাও বলা যায়। তো করে তো দুপুরবেলা তো খেয়েছি, একটু তেহেরি রান্না করেছিলাম, আর রাতের বেলার জন্য তো মুরগির মাংস একটু রান্না করেছিলাম আর একটু ভর্তা বানিয়েছিলাম। তো এটা দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো এই তো আমি খেতে খেতে আমার ভিডিওটা শেষ করে নিচ্ছি। পান্তা ভাতের ঝোলটা যা হয় না, অনেক মজা হয়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।